কালকে রাত্র পর্যন্ত আমি অন্যের বাড়িতে গিয়ে ঘুমাইছি, আমিও ঘুমাইছি, আমার এখানে অনেক সহযোদ্ধ ঘুমাইছি। হয়তো আমার নামে মামলা হয়েছে, কিন্তু যাকে পাইতো তাকেই ধরছে। এই স্বৈরাচার আজকে আর নাই, এখন থেকে আর নাই। আমরা বাংলাদেশটা, আমাদের সারা বাংলাদেশটা বিএনপি সহ এই 14 দলীয় জোটের বাইরে আমরা যারা ছিলাম, সাধারণ জনগণ পর্যন্ত সারা বাংলাদেশটাই একটা কারাগার হয়ে গেছে। ঠিক, কারাগার থেকে আজকে মুক্ত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের নেতা এখনো জেলে, উনি জেল থেকে বের হয়ে আসবে। এখন একটা এই দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, সেই সরকার বিএনপির সরকার না। এই দেশে পরবর্তী নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। কিন্তু এর জন্য আমাদেরকে ধৈর্য নিয়ে, আমাদের একতা নিয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে এখন কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই আমানুল্লাহ আমানের সৈনিক, আমরা সবাই জিয়ার সৈনিক। এই এলাকাতে আমরা সবাই আমানুল্লাহ আমানের সৈনিক, তার উপরে আমরা জিয়ার সৈনিক। এখন আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হলো কোনো রকম আমাদেরকে, আমিও নির্যাতিত, কোনো নেতা আমাকে অনেকভাবে হুমকি দিছে, আমি বলি না। আমার অফিসের দোকানের গেটমেট বাইরে ভাঙ্গা হয়ে গেছে, কিচ্ছু বলছি না। সময় হইলে প্রশাসন দেখবে। আর আমরা বিজয়ী হয়ে গেছি, ওরা পরাজিত, ওরা ইতিহাসে নাই। আজকে 2টা পর্যন্ত আমরা পলাইছি, 3টার পরে ওরা এখন আমাদের রাজনীতি, আজকের যে বিজয়, এই বিজয়ের জন্য এই কলেজ, এই স্কুল এবং সারা বাংলাদেশে ছাত্রদের ভূমিকা ছিল অন্যতম। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং তাদের যে ময় মুরব্বী, তারা এই বিজয় আজকে বাংলাদেশের শুধু বিএনপির না, সারা বাংলাদেশের। অতএব আমান ভাই জেলে, আজকের এই কোটা আন্দোলন নিয়ে তাকে জেলে দেওয়া হয়েছে, আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে হ্যাস্তন্যস্ত করা হয়েছে। এখন আপনারা আমান ভাইয়ের পক্ষ হয়ে যেসব সন্তানরা নির্যাতিত হয়েছে, প্রয়োজন হলে আমি আছি, জাকির আছে, লিখন আছে, ফারুক আছে, আরো নেতৃবৃন্দ, জানাইবেন। আমরা তাদের বাসায় গিয়ে আমান ভাইয়ের পক্ষ হয়ে আমরা তাদেরকে সান্ত্বনা দেব। আমান ভাইয়ের শুভেচ্ছা তাদের কাছে পৌঁছাবেন, বলবেন যে আমাদের নেতা এখন জেলে আছে, উনি আপনাদের পাশে আগে যেরকম ছিল এখনো থাকবে। ওনার অনুপস্থিতিতে যদি আমাদের কিছু করার থাকে, কারণ আমি আমার ঘর থেকে দেখছি, আমার মেয়ে চিটং বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনেক ছেলে আহত হয়েছে। হ্যাঁ, বাউলের একটা ছেলে আমাদের মারা গেছে, তার রুহের মাগফিরাত কামনা করি, তার পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রইল। কিন্তু এখন সবাই আমান ভাইয়ের জন্য দোয়া করেন, তার মুখ পানে আমরা চেয়ে রইলাম, উনি ইনশাল্লাহ অতি শীঘ্রই বের হবে। এবং উনার শুভেচ্ছা আপনারা প্রতিটা ছাত্র ছাত্রীর ঘরে ঘরে পৌঁছায় দেবেন নিজ দায়িত্বে। এবং আমি বলি, কেউ কোন রকম নিজেদের মধ্যে যাতে দ্বিধা বিভক্তি না হয়, আমরা সবাই আমানুল্লাহ আমানের সঙ্গে। এই একটা জিনিস মাথায় নিয়ে আপনারা চলবেন এবং সর্বপ্রকার সহিংসতা থেকে দূরে থাকবেন, সর্বপ্রকার। আজকে আমার একটা ভাইও আওয়ামী লীগ করতে পারে, যদি আমার ভাইরা আপনারা আঘাত করেন আমার মনটা খারাপ হবে। আমার পরিবারের 2টা ভোট আমার ভাইয়ের জন্য নষ্ট হতে পারে। অতএব তার নির্দেশে যদি আমরা ভালো, ইনশাল্লাহ তার, সে কোনোদিন খারাপ কাজ করে নাই, ভালো কাজ করছে, আমরা তার নির্দেশে সমাজে ভালো কাজ করব। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই বাসায় যান ক্লান্ত, এবং যার যার এলাকার দায়িত্ব, যার যার এলাকার দায়িত্ব। আজকে এখানে আমি বিশেষ করে জাকির এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিল, থানার সাংগঠনিক সম্পাদক। আমাদের বয়স হয়েছে, আমরা সব জায়গায় ছেলে পেলেদের সাথে ওইভাবে মিশতে পারি না। আমি এই সভা থেকে জাকির, তারপরে ওই মুক্তার, এই পাইলট আছে,
এই যে আমাদের যুব দলের সভাপতি ছিল ইরফান আছে, তো এই আছে সবার কাছে ইয়াং জেনারেশনের কাছে এই দায়িত্বটা দিলাম যে আপনাদের কাছে করজোড়ে মিনতি করতেছি। এটা মনে করেন যে আমান ভাইয়ের পক্ষ হয়ে আমি বলতেছি, একেবারে করজোড়ে মিনতি করতেছি, কারোর সাথে বেয়াদবি করবেন না, আর ভিতরে দুঃখ থাকলে সেটাকে পুষে রাখেন। সময় হোক, সময়ে সব সমাধান হয়ে যাবে। রাজনৈতিক এবং সামাজিকভাবে তাদেরকে মোকাবেলা করবো। সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে আপনার পাড়া মহল্লায় অনেক ছাত্রছাত্রী কালকে আপনারা দেখছেন, আমরা যাই নাই, কিন্তু যারা তারা গেছে, বিজয়টা তাদের জন্য আজকে অনেক উৎসর্গ। অতএব আজকে অনেক গেছে, আপনারা জানেন না, আপনি নিজেই জানেন না, আমি নিজেই জানি না যে আমার ভাগনা বাইস্তা আমার ছেলে 22টা রয়েছে, সবই গেছে। জানি না। বিজয়টা ওরা আনছে, ওদের প্রতি আমাদের পক্ষ থেকে এবং আমাদের নেতা আমান ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।